আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে R15 ভার্সন 4। তো এই বাইকটা আমাদের এখানে সার্ভিসে আসে। আপনাদের যে প্রবলেমগুলো আমরা পাই, এই যে দেখেন, এই যে তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন স্যালেঞ্জারের এটার কারণে কিন্তু এখানে ভেঙে গেছে। তো এগুলো আমরা সব কিছু মানে ঠিকঠাক করে দিব। তারপরে হচ্ছে বাইকের এই যে ক্লাস লিভার আছে, আরও টুকিটাকি যে প্রবলেমগুলো আছে আমরা কিন্তু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ক্ষুদ্রভাবে কিন্তু আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান আর ইন্দো ধরতে গেলে একই সেম জিনিস। তো যাই হোক, আমরা খুলতে থাকি, আপনাদেরকে দেখাবো যে এই বাইকটার আসলে কী প্রবলেমগুলো হয়েছে। আর ইঞ্জিনের সাউন্ড শোনেন, এই যে দেখেন এইগুলো কিট সেট কিন্তু এগুলো ভাঙা, এ পাশেও ভাঙা আছে, এই যে এখানেও কিন্তু এটা ভাঙা আছে। এবারে হচ্ছে ইঞ্জিনের সাউন্ড শোনেন, তো এখন আমরা যেটা করব, পুরো বাইকটা আমরা কিন্তু খুলে নিব। তো দেখতে থাকুন আমাদের এই বাইকের পুরো ভিডিওটা। তো এতে দেখেন এগুলো হচ্ছে প্রতিটা পার্ট কিন্তু আমরা কি করব, এগুলো হচ্ছে সুন্দরভাবে আমরা ক্লিন করায় এখানে গোস্তের যে রান ঝুলে রাখে কষায়ের দোকানে, ওই রকম করে আমরা ঝুলায় রাখবো। গাড়িটার কাজ 100% ওকে হয়ে গেলে কিন্তু আমরা কি করব হচ্ছে এগুলো সব কিছু সেট আপ দিব। আর যেখানে সেরা এবং ফাটা বা ভাঙ্গাচুরা আছে এগুলো কিন্তু আমরা অবশ্যই ঠিক করে দিব, কারণ এগুলো কিন্তু প্রতিটা অংশে আমরা ক্ষুদ্র পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ এটা কিন্তু বিয়ের ভিডিও নয় যে একটা স্টেপ মিস করলে আপনারা হচ্ছে আফসোস করবেন। তো এখন এই যে দেখেন, এটা হচ্ছে এই স্পকেটটা কিন্তু এখানে ক্ষয় আছে। এয়ার ফিল্টারটা কেমন আছে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো, যেহেতু বলছি ছোট ছোট ক্ষুদ্র আকারে দেখানোর চেষ্টা করব। এই যে এটা হচ্ছে এয়ার ফিল্টার, এই যে এগুলো কিন্তু ময়লা। তো যদি কাস্টমার যদি এয়ার ফিল্টার চেঞ্জ করতে চায় আমরা চালাবো, আর যদি ক্লিন করতে চাই তো আমরা এটা ক্লিন করাই দিব। তো এই তো দেখেন হচ্ছে থ্রোটল বডিটার অবস্থা, আর আমরা থ্রোটল বডিটা আমরা খুলে দেখাবো। আর এই যে দেখেন এটাতে কি পরিমাণ ময়লা জমে আছে। আর এখানে যে বিসিএস স্ক্রুটা আছে বা আইডিয়াল আরপিএম বলেন, যেভাবে বোঝেন। তো এটা আমরা এখন খুলবো। এখন আমাদের মামা এটা খুলবে। মামা এটা খোলো তো। দেখেন এটা হচ্ছে কি পরিমাণ ময়লা জমে আছে। তো এগুলো কিন্তু অবশ্যই আল্ট্রাসনিক করতে গেলে এগুলো কিন্তু খুলে রাখতে হয়। তারপরে এই যে দেখেন এগুলো কিন্তু সব কিছু খুলে রাখতে হয়, এই অবস্থায় চলে যাবে। এটা হচ্ছে আল্ট্রাসনিকের জন্য। আর ভার্সন 4 মানেই হচ্ছে ইঞ্জেক্টর আলাদা। যতগুলো ভার্সন 4 আছে সবগুলোই ইঞ্জেক্টর আলাদা হবে। সবগুলো ভার্সন 3-র ইঞ্জেক্টর ডিজাইন একই, সবগুলো ভার্সন 4-এরও একই, কিন্তু একটু একটু আলাদা। এখানে কিছু কিছু এখানে কোম্পানি মডিফাই করে। তো এই যে দেখেন ভার্সন 4-এর তো এই তো দেখেন এটা হচ্ছে এত পিচ্ছি একটা ইঞ্জেক্টর। তো এগুলো আমরা এখন এটা হচ্ছে আমরা ক্লিন করাবো, প্লাস হচ্ছে এটাও আল্ট্রাসনিক করানো যায়। তো যাই হোক, আমাকে আগে আমরা এটা হচ্ছে ক্লিন করাবো। গাড়ি বাড়ি আর নারী। তো এই তো দেখেন এখানে কিন্তু এই যে নাটটা এখানে লড়তিছে। তো এটা আমরা কমপ্লিটলি আমরা খুলাই দেখবো পুরো গাড়ি পার্টকে পার্ট, এখানে প্রবলেমটা কি। তো এইরকম হয়তো দেখা যাচ্ছে চিপাই চাপাই এই হচ্ছে আপনার নাট বল্টু খোলা থাকে। অনেকে হয়তো এইভাবে R15 বা M বা V3 ভার্সন 4 এগুলো হয়তো খোলে না, কিন্তু আমরা খুলি। এই জন্য আমাদের অন্যদের থেকে 500-600 টাকা কিন্তু সার্ভিস চার্জ বেশি হয়ে থাকে। এই তো দেখেন হচ্ছে বাইকটার আমরা কিন্তু সব কিছু খুলে আমরা ওয়াশ করতেছি। আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের রোজকারের যে ভিডিওগুলো থাকে। তো যারা আমাদের এখানে কাজ করতে আসবেন অবশ্যই কিন্তু ফোন দিয়ে সিরিয়াল নিয়ে আসতে হবে, না হলে অনেকের ফেরত যখন যান তখন হয়তো মন খারাপ হয়ে যায়। সেখানে মন খারাপ করার কিছু নাই। তো নাম্বার আমরা দিয়ে দিব অবশ্যই প্রতিটা ভিডিওতে। আর এই সাইডের যে আমাদের যে কাজগুলো হচ্ছিল হচ্ছে আল্ট্রাসনিক করা, ইঞ্জেক্টর
কিন্তু ক্লিন করা, এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, এটা আমরা অফ রাখছি। এই যে দেখেন এই বাইকটা আমরা ক্লাস কাভারটা এটা আমরা খুলে ফেলছি, আর বাইকটা যখন আমরা রাইড করি তখন রেডি পিক আপ পারফরমেন্স কম ছিল। এই যে দেখেন এটা গতি মানে ক্লাস সেন্টার সেটটা ক্ষয় হয়ে গেছে। এটা যেহেতু ক্ষয় হয়ে গেছে, এটা অবশ্যই কিন্তু গাড়িওয়ালা কাস্টমার আমাদের এখানে কাজ করতে গেলে কাস্টমারের নিজে মাল কিনতে হয়। এই যে দেখেন এর ভিতরেও কিন্তু ক্ষয় আছে। তো যাই হোক, আর এই অবস্থায় কিভাবে এটা খুলবেন, আর তার জন্য কিন্তু আমরা একটা স্পেশাল একটা যে টুলস এটা আমরা কিনে নিছি বলতে এটা আমরা বানাইছি। তো যারা টেকনিশিয়ান আছেন তারা ইচ্ছা করলে আমাদের মতো করে আপনারা বানাই নিতে পারেন। যে কীভাবে সেট করব, এটা হচ্ছে এই যে দেখেন এখানে সুন্দর করে ধরলাম, এখানে স্টেক বা কিছু দিয়ে আপনার বোঝানোর সুবিধার্থে ধরবেন। এই তো এখানে আমরা এখন ধরবো, আর এখানে মেশিন দিয়ে আমরা খুলবো। যেহেতু পুরো গাড়ি আমাদের খোলা হয়ে গেছে, এই যে দেখেন আমরা এখন খুলবো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকটার যে ভ্যালভ ক্লিয়ারেন্স, এটা কিন্তু আমরা সঠিকভাবে যে ম্যানুয়ালে যেটা লেখা আছে ওইভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করব। তো এই যে দেখেন এটা কিন্তু আমরা সেইভাবে অ্যাডজাস্ট করতেছি, কারণ এটা একবারের যদি আপনারা অ্যাডজাস্ট করেন ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যদি চেক না করেন, সেক্ষেত্রে কিন্তু বাইকটি পরে সাউন্ড এবং হচ্ছে বাইকটা ভারী হয়ে যাবে। তো এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে ক্লাস প্লেট, এটা আমরা মোবিলের মধ্যে ভিজাবো। আর এটা হচ্ছে প্রেসার প্লেট, এটা হচ্ছে বল রেসার, এটা হচ্ছে পাদানি হোল্ডার, আর এটা হচ্ছে ক্লাস প্লেট অ্যাসেম্বলি কমপ্লিট, কেউ হাফ ক্লাস বা হুইল ক্লাস বলেন এটা। আর এটা হচ্ছে আপনার ব্রেক লিভার, এটা হচ্ছে ক্লাস লিভার, একটা পকেট, একটা মোবিল ফিল্টার, একটা মোবিল, একটা কুলেন্ট, আর সামনের যে সাসপেনশন ওয়েল আছে একটা সাসপেনশন ওয়েল, আর হচ্ছে এটা হচ্ছে আপনার থ্রোটল কেবল বা পিক আপ কেবল যে ভাষায় বলেন। তো এগুলো আমরা সবগুলো কিন্তু ইনস্টল করব। অনেক সময় টাল থাকে, আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন কাস্টমার তো বুঝবে না, কারণ কাস্টমার মাল কিনছে, এরকম করে ঘুরায় আপনারা দেখবেন। তো যদি টাল না থাকে এরকম করে আমাদের মতো মোবিলে ভিজাবেন, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজাবেন। এই যে দেখেন এখানে কিন্তু মানে বুদবুদ সৃষ্টি হচ্ছে। তো অনেকে এটা কিন্তু ডাইরেক্ট লাগায়, এটা ডাইরেক্ট লাগানো যাবে না। আর এগুলো হচ্ছে এইভাবে চেক দিবে, কারণ প্রতিটা অংশে কিন্তু এটা চেক দিয়ে দেখতে হবে। তো এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এরকম মোবাইলে ভিজাইতে হবে। আমি একটু সরে দাও। কারণ এটা অনেক সময় টাল থাকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকের স্টক বল রেসার থেকে এটা আমরা রোলার বল রেসার লাগাই দিচ্ছি, কারণ রোলার বল রেসার হচ্ছে 50 থেকে 60,000 কিলো চলে। প্রতি 10,000 কিলো পর বাইকের হ্যান্ডেল গ্রিস করলে এটা কিন্তু অনেক দিন টেকসই হয়, যেহেতু স্টকটা কম টেকসই হয়। এই যে দেখেন আমরা কিন্তু ফাইন করে সুন্দর করে এটা আমরা সেট আপ দিচ্ছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই গাড়ির যে সাইলেন্সারের ক্যাটালাইটিক কনভার্টারের ওখানে ভেঙে এখানে কিন্তু পিছনের যে ব্যাক চ্যাসিস এখানে অনেকটা ক্ষয় হয়ে গেছে। তো এই যে দেখেন আমরা কিন্তু এখন সুন্দরভাবে কি করতেছি, রোলার বিয়ারিংটা গ্রিজিং করাই দিচ্ছি। তো এই গ্রিজিংটা আমরা এটা ব্যবহার করি কারণ এই গ্রিজিংটা সহজে শুকায় না। এটা আমরা যেটা করবো সেটা কিন্তু সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করাই দিব। আর যে কোনো বল রেসার লাগালে হচ্ছে আপনার 100 কিলো পর, 200 কিলো পর, 300 কিলো পর হচ্ছে এটা অ্যাডজাস্ট করতে হয়। তো যাই হোক এগুলো আমরা সুন্দরভাবে এটা সেট আপ করে দিব, যাতে কাস্টমার আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে, সেহেতু এগুলো আমাদের উচিত খুবই গুরুত্বের সহিত প্রত্যেকটি বাইকের কাজ করা, আর আমরা করেও থাকি তাই। কারণ দূরের কাস্টমারেরা আসে আমাদের এখানে যখন বাইকটা সার্ভিস করানোর জন্য, তখন সে বাইকটা কিন্তু আমরা সেভাবেই গুরুত্ব দিই। আর এই বাইকটার যেহেতু ফগ ওয়েলের আপনার ওয়েলটা কম ছিল, কারণ বাইকটা যখন হার্ড ব্রেক করে তখন নিচে তলাতে যে ঠেকে যায়। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার আমরা যে শকআপ ওয়েলটা আছে এটা কিন্তু আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব। এটা হচ্ছে লেফট এবং রাইটের
মাপটা কিন্তু আলাদা। এক পাশে হচ্ছে যে সাইডে ডিস্ক থাকবে সে সাইডে 270, আর যে সাইডে ডিস্ক থাকবে না সে সাইডে 370। তো যাই হোক, আমরা এটা কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিব, কারণ এই যে দেখেন সম্পূর্ণ যে ফগ অয়েলটা আছে এটা কিন্তু ড্রেন দিতে হয়। ড্রেন মানে আমরা খুলে এটা নিংড়ায় রাখতে হয়, কারণ দেখা যাচ্ছে হয়তো আপনি না নিংড়ালেন, আপনি মাপের থেকে 10 ml বেশি হয়েছে, সকাপ কিন্তু সেক্ষেত্রে হার্ড হয়ে যাবে। তো যাই হোক, আমরা নতুন যেহেতু ফগ অয়েল নিছি এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিব। আর আমরা পুরাতনটা আমরা মাপতেছি যে কোনটার কত ml করে আছে। তো যেহেতু আমরা পুরাতনগুলো মাপতেছি সবগুলোতে 30 ml করে শর্ট আছে, তো এটা যেহেতু নতুন ফগ অয়েল নিয়ে আসছে, এগুলো আমরা কি করে দিব, অ্যাডজাস্ট করে দিব। তো এ তো ছিল এই সাসপেনশনের ভিডিও। যারা ইউএসডি সাসপেনশনের কাজ করেন না তারা ইচ্ছা করলে আমাদের এই কাজটা দেখতে পারেন। এই যে দেখেন, তো এই তো দেখেন, এটা হচ্ছে ফুয়েল পাম্পের যে ফিল্টার, ফুয়েল পাম্প কমপ্লিট সেট আছে, এটা আমরা খুলে নিয়েছি। এখানে এগুলো আমরা ক্লিন করাই দিব। তো এই তো দেখেন, এর ভিতরে এটা কিন্তু একটা ময়লা বা হচ্ছে আপনার মরিচিকার মতো। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফুয়েলের যে ট্যাঙ্কি আছে, এই যে দেখেন ফুয়েলের ট্যাঙ্কিতে কিন্তু প্রবলেম আছে, জং আছে, এমনকি ওই ময়লাটাই এখানে আসছে আমাদের যেটা মনে হলো আর কি। তো এই তো দেখেন, আমরা হচ্ছে ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে এটা কিন্তু আমরা সুন্দরভাবে এটা কিন্তু ক্লিন করায় নিছি। আর এটার ভিতরে যে পরিমাণ ময়লা ছিল, তো এই তো দেখেন আমরা সর্বশেষ যে প্রবলেমটা আমাদের খেয়াল ছিল না সেটা হচ্ছে বাইকটার হচ্ছে হ্যান্ডেলের যে পাইপ আছে এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এটা যেহেতু বাঁকা হয়ে গেছে এটা আমরা হিট দিয়ে সোজা করে নিব। এটা হিট দিয়ে কিন্তু অ্যাকুরেট সোজা হয়, আর অনেক সময় চাপ দিলে কিন্তু এটা অ্যাকুরেট সোজা হয় না। তো এই যে দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে সুন্দর করে ভাইজে আমরা লাগাইছি। এখানে কিন্তু 3 ভাবে ভাঁজ হয়ে গেছে। তো এই যে দেখেন, এটা আমরা হিট দিয়ে লাল করে এটা কিন্তু সোজা করে দিব, কারণ এটার দাম অনেক টাকা। দেখেন, এটা হচ্ছে অতিরিক্ত হিট দিয়ে লাল করার পর এটা কিন্তু সোজা হয়ে গেছে। তো আমরা সোজা করার সময় কিন্তু এই ভিডিওটা আমরা নিয়ে আপনাদেরকে দেখাইতে পারিনি। তো আশা করি বুঝতে পারছেন, আগে কিন্তু এটা যাচ্ছিল না ভিডিওতে, যদিও দেখছেন। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পাদানি হোল্ডারটা আমরা যেহেতু নতুন লাগাই নিছি, এখন গাড়িতে লাগানো অবস্থায় এটা আমরা হচ্ছে একটু ওয়েল্ডিং করে আটকায় নিব। আর আটকায় নেওয়ার পরে কিন্তু ফুলফিল সাইলেন্সারটা আমরা খুলে এটার যে মাপটা আছে সেইভাবে কিন্তু আমরা কি করে দিব, এটা আপনার কি করে দিব, সুন্দরভাবে ঝালাই করে দিব। ঝালাই করে দেওয়ার পরে এটা কিন্তু বব পলিশ করে দিতে হবে এই জায়গায়। তো এটা হচ্ছে ক্লাসের হচ্ছে বাটি। তো এটা আমরা এই বাইকটার এটা অধিক পরিমাণ টাইট পাইছি। এটা অধিক পরিমাণ টাইট পাইলেও কিন্তু তো ক্লাস বাটির যেরকম সাউন্ড হয় সেটাও হবে, আবার যদি লুজ হয় সেই ক্ষেত্রেও সাউন্ড হবে। তো এটা থাকতে হবে হচ্ছে মিডিয়াম কোয়ালিটির। তো এখন আমরা বাইকটার সব কিছু আমরা গত রাতে আমরা ওকে করে রাখছি। এটার প্রবলেমটা হচ্ছে কাস্টমার এটা লেদে দেয়, লেদে দেওয়ার পরে ওনাদের কাজে ওনারা ব্যস্ত হয়ে যায়, তারপরে পরের দিন নিয়ে আসি। তো আমরা এখন লাগাইতেছি। তো এই তো দেখেন, আমাদের এখানে কারেন্ট নাই, আর এটা হচ্ছে আমাদের যেহেতু জেনারেটর আছে, জেনারেটরের ব্যবস্থা আছে, তো আমরা জেনারেটর দিয়ে কিন্তু হচ্ছে এই নাটগুলো আপনার মেশিন দিয়ে আমরা টাইট দিই, কারণ এটা অনেক সময় হাত দিয়ে দিলে অনেক সময় খুলে যায়। তো যাই হোক, কথা না বাড়াই, এখন এগুলো আমরা লাগাই দিব। এই যে দেখেন একটা, আর একটা তো সামনে দেখলেন, 2টা জেনারেটর আমরা 2ভাবে ব্যবহার করে থাকি। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে বাইকের যে কুলেন্ট, সেই কুলেন্টটা কিন্তু আমরা ড্রেন দিচ্ছি, যেহেতু ফাইনালি আমাদের বাইকটা কিন্তু ওকে হয়ে গেছে। এতক্ষণ অবধি আমরা যে বাইকের কাজটা করলাম, কি কাজ করলাম এটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো। তো বাইকের সাউন্ড শোনেন। তো এই তো সাউন্ড শুনলেন, এবার হচ্ছে বাইকের আরপিএম দেখেন, এখানে ট্রাকশন কন্ট্রোল, যাই হোক। আর এগুলো কিন্তু আমরা সব কিছু টোটালি আমরা ওকে করে দিছি। আর এটা যে পাদানি হোল্ডারটা ভাঙার কারণে বাইকটার যে প্রবলেমটা হয়েছিল, এই যে দেখেন
তো এই তো ছিল হচ্ছে বাইকটার অবস্থা। তো বাইকটা আমাদের ওকে হয়ে গেছে, আমরা কাস্টমারকে বাইকটা ডেলিভারি দিয়ে দিব।